কিন্তু আমাদের পরিবারগুলো এমনভাবে মেইনটেইন হয়ে থাকে, স্বামী-স্ত্রী তো ভালোভাবে আমরা অনেক সময় দেখা গেছে কথাও বলি না। আমাদের যে সন্তান আছে, ছেলে-মেয়ে আছে, তাদের সাথে আমরা সুন্দর মতো কথা বলতে পারি না। তো আমরা কি করি? স্বামী-স্ত্রী একে অপরের বিপক্ষে আমরা চলে যাই। যার কারণে কি সংসারে অশান্তি হয়। আর বাচ্চারা তো বুঝে না। তো বাবা যখন মারধর করে সে তখন মার কাছে যায়। মা যখন মারধর করে সে তখন বাবার কাছে যায়। আমার বুঝতে হবে এখানে মায়েদের ঘাটতি রয়েছে, বাবাদেরও ঘাটতি রয়েছে। মা-বাবা মিলে একটি সংসার হয়। আর পরিবারের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন যারা আমরা রয়েছি, তাদের মাঝে ছোট, ছোট বাচ্চারা রয়েছে। তাদের শিশুদের মতো তাদের মন রয়েছে। তাদের সাথে যে আমরা শিশুদের মতো কথা বলি, তাদের মনকে আমরা কি করতে পারবো? সাপোর্ট দিতে পারবো। তো তারা যেহেতু কার্টুন দেখে, দেখে তাদের মন ডেভেলপ হয়ে গেছে। তারা সুপারম্যান দেখে তারা তাদের পিছনে ওড়না লাগিয়ে তারা উড়াল দিতে চায়। ওই যে কার্টুনে যা শিখেছে তারা তা এপ্লাই করে। সেটা আমাদের দোষ। আমরা তাদেরকে সময় না দিয়ে তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি। এখন সে কারণে কি হয়েছে? বাচ্চারা ওই কার্টুন দেখে, দেখে তারা লাফালাফি করে। দিন শেষে আমরা কি করি? ওই ছেলেদেরকে পাওয়া মাত্রই আমরা কি করি? গায়ে হাত তুলি। এটা কি আদৌ কি ঠিক হচ্ছে? আমার আল্লাহ বলছেন, আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা আমাদের এই চেহারা বানিয়েছেন। আমরা যদি এই চেহারার মধ্যে আমরা কি করি? আমরা যদি থাপ্পড় মারি, তারা বোকা হয়ে যাবে। তো এটা আসলে আমাদের করা ঠিক না। কিন্তু আমাদের ছেলেরা এখন অশৃঙ্খল হয়ে যাচ্ছে। এটা আমাদের কারণেই। কিভাবে খাচ্ছে, তারা কিভাবে ঘুমাচ্ছে, তারা কিভাবে গোসল করছে, তারা শৌচাগারে কিভাবে যাচ্ছে, ওয়াশরুমে কি করছে, তারা আসলে কিভাবে খেলাধুলা করছে, তারা কিভাবে বেড়ে উঠছে, তো তাদেরকে সময় দেওয়া উচিত। আজকাল নারীরা, আজকাল পুরুষেরা, স্বামীরা তারা নারীদের কথা শুনে না, আবার নারীরা স্বামীদের কথা শুনে না।